سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ কৃপায় প্রত্যেক সপ্তাহের তাফসীরুল কোরআন মাহফিলের মাগরিবের সালাতের পরে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে সুস্থ রেখে এখানে বসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মানব জীবনে পাপ ও তার কুপ্রভাব। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদিও তাফসিরের আলোচনা, আমি সাধারণত কোরআন থেকেই তাফসির করার চেষ্টা করি, তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার এই জন্য ইচ্ছা পোষণ করেছি যে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আযাব যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কেন, কখন দেয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাতে করে সতর্ক থাকতে পারি, আমরা যাতে করে পাপ ও তার কুপ্রভাব থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে পারি, এই জন্যই আজকে এই বিষয়টা বেছে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সমবেত মুসল্লিবৃন্দ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষই পাপের ভিতরে নিমজ্জিত, শুধুমাত্র নবী ও রাসূলগণ ব্যতীত। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেক নবীরই পাপ না, কিছু ভুল, বোঝার ভুলের কারণে এর জন্যও তারা নিজেদেরকে নিয়ে সন্দেহ থাকবে কিয়ামতের দিন। প্রত্যেক নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সকলেই ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তার সকল গুনাহ আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছে, তার জীবনে কোনো পাপ হয়নি। অন্য অন্য নবী ও রাসূলগণও নিষ্পাপ মাসুম, তবে তারা যে ভুল করেছে ওই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে দেখিয়ে দিয়েছে যে তোমার এটা ভুল, এর জন্য তোমাকে আমি এই শাস্তি দিলাম, তোমাকে ক্ষমাও করে দিলাম। যেমন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে ছোট্ট একটা ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কি দিলেন? জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমাও করে দিলেন। কোথায় দলিল? রব্বানা যালামনা, সবাই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছে। তারপরেও এই যে ভুল, এই ভুলের কারণে তিনি সেই দিন নিজের ভিতরে কনফিডেন্স পাবেন না যে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। এই জন্য তিনি নিজেকে বলবেন ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নাফসি আমাকে বাঁচাও। প্রত্যেক নবী এই জন্যই বলবে। আমাদের আকীদা হলো সব নবী নিষ্পাপ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদের কিছু পাপ হয়েছে, ওই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করে দিয়েছে। সকলেই নিষ্পাপ, কিন্তু আমরা যদি পাপ না করি, আমরাও যদি নবী রাসূলদের মতো হতাম, তাহলে আমাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পাপ না করতে তাহলে আমি এমন এক সম্প্রদায়কে পৃথিবীতে আনতাম যারা পাপ করত এবং আল্লাহর কাছে ক্ষমাও চাইতো, আমি এদেরকে নিয়ে আসতাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম, আদমের সন্তান সকলেই ভুলকারী, সকলেই পাপী। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, আর সর্বোত্তম ভুলকারী হলো ওই যে নিজের ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে। এই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। তাই আমরা যাতে করে শুধুমাত্র ভুলকারী হয়ে থেকে না যাই, আমরা যাতে করে সর্বোত্তম তাওবাকারী হতে পারি, এই জন্যই আজকের এই আলোচনা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শুরুতেই আপনাদেরকে পাপের একটু পরিচয় দিই। শাব্দিকগতভাবে কোরআন ও হাদিসে 3টা শব্দ আসছে যেগুলো পাপ হিসেবে অনুবাদ করা হয়। 1 নাম্বার আসছে কোরআনুল কারিমে আসিম বা আল ইসমু, অর্থ হলো পাপ। আর কোরআনুল কারিমে আসছে আয-যানবু, অর্থ হলো পাপ। হাদিসে আসছে আল মাসিয়াহ, অর্থ হলো পাপ। 3টাই আরবি শব্দ, যার একটাই অর্থ পাপ। একটু পারিভাষিক সংজ্ঞা দিয়ে আপনাদেরকে বুঝাই। আগে বাংলাটা বলি, তারপরে আরবি বলবো। কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো ফরজ করেছেন, সেই বিধানগুলোকে পরিত্যাগ করার নাম হলো পাপ। বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে ফরজ করেছেন, যেগুলোকে ওয়াজিব করেছেন, সেগুলোকে ছেড়ে দেওয়ার নাম হলো পাপ। রব্বুল আলামিন কুরআনুল কারিমে যেই কাজগুলোকে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কাজগুলোকে নিষেধ করেছেন, সেই কাজগুলোতে জড়িয়ে পড়ার নাম হলো পাপ। 2টা কথা বললাম। একটা হলো ফরজ করেছেন, না করার নাম পাপ। একটা হলো নিষেধ করেছেন, সেটা করার নাম হলো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু, এটা হলো আমাদের বানানো সংজ্ঞা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পাপ এবং নেকি এই দুই সম্পর্কেই জিজ্ঞেস করেছে। আল্লাহ রসুল পাপ কি একটু আমাকে জানান। আল্লাহ রসুল প্রশ্নের উত্তরে বলেন, আল ইসমু, পাপ হলো ওই জিনিস, মা হাকা ফি সদরিক, যা তোমার অন্তরে খটকা দেয়, খোটা দেয়। ইস, কেন করলাম, এটা না করলে হইতো না। এই যে খোটা, নিজের ভিতরে একটা গিল্টি ফিল অনুভব করা যে এটা কেন করলাম, এটার নাম হলো পাপ। আল্লাহ রসুল সংজ্ঞাটা এত সুন্দরভাবে দিয়েছেন যে তিনি বলেন যে তোমার ভিতরে একটু খারাপ লাগবে, ইস কেন করলাম, এটার নাম হলো পাপ। অথবা তুমি ঘরের ভিতরে লুকায়িতভাবে নির্জন জায়গায় এমন একটা কাজ করেছো যেটা তুমি অপছন্দ করো, তৃতীয় অথবা দ্বিতীয় কোনো ব্যক্তি জেনে যাক, এটার নাম হলো পাপ। বুঝেননি মনে হয়? আবার শুনেন, ঘরের ভিতরে দুইজন অথবা একজনই এমন একটা কাজ করেছেন যে কাজটা আপনি চান না যে দ্বিতীয় অথবা তৃতীয় কোনো ব্যক্তি জানুক, এটার নামই হলো পাপ। আল্লাহ রসুল সুন্দর করে বুঝিয়ে দিলেন, আল ইসমু মা হাকা ফি সদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। পাপ হলো ওই জিনিস যেটা তুমি করার পরে নিজের ভিতরে একটু খটকা দেয় এবং তুমি অপছন্দ করো মানুষ এটা জেনে যাক, এটার নাম হলো পাপ। পাপ আবার মোটামুটি প্রকারের দিক থেকে 4 প্রকার পাপ আছে। যেই প্রকারের পাপগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তাওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এমন কিছু পাপ। এগুলো প্রকারভেদে একটু আপনাদেরকে জানাই। 1 নম্বর হলো আকীদাগতভাবে যদি আপনার পাপ থাকে, আকীদাগতভাবে পাপ, আপনার বিশ্বাসের ভিতরে পাপ। কেমন? আল্লাহ নাই, 3 জন আল্লাহ, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে মারিয়াম, যিশু খ্রিস্ট এবং আল্লাহ 3 জন হলো, এরা পৃথিবী পরিচালনা করে 3 জন মিলে, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আকীদাগতভাবে, যেমন হিন্দুরা বিশ্বাস করে 13 কোটি মেয়ে আল্লাহ, তাদের যত কল্লা তত আল্লাহ, হিন্দুদের বিশ্বাস। ওই আরেকটা আমাদের সমাজে তরিকত হাকিকতের সমাজের লোকেরা, ওরাও বলে যে মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। এখান থেকে হিন্দুদের কিন্তু আকীদা যে প্রত্যেক ব্যক্তি ভগবানের সুরতে আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা হলো আকীদাগতভাবে পাপ। কারো বিশ্বাস যদি থাকে আল্লাহ নাই অথবা আল্লাহ একাধিক, তাহলে এর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তাকে চিরস্থায়ীভাবে জাহান্নাম ভোগ করতে হবে। পাশাপাশি নিফাক, মুনাফিকি আচরণ যদি কারোর ভিতরে থাকে, এর পাপও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না। যদি আপনার ভিতরে নিফাকি থাকে, ইসলামকে, মুসলিমকে আপনি মসজিদে আসলে ভালোবাসা ভালোবাসা দেখান, কিন্তু চায়ের দোকানে বসলে ইসলাম মুসলিমকে নিয়ে আপনি কটূক্তি করেন, ইসলামের ওই জিনিসটা আপনার ভালো লাগে না, আপনি কটূক্তি করেন। যেমন দাঁড়িয়ে রাখা বিষয় হতে পারে, কেমন এই বিধানটা কেন, এটা নিফাকি। আপনি পর্দার বিষয় নিয়ে কটূক্তি করেন, এটা নিফাকি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি তাওবা না করে ক্ষমা হবে না। 2 নম্বর আছে ফিল খুলুক, পাপের 2 নম্বর ফিল খুলুক, চরিত্রগতভাবে পাপ, চরিত্রগত পাপ। এই পাপও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না। এটা আয-জিনা, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া, মদ পানে আসক্ত থাকা, শুধু মদ না, সিগারেট, তামাক, জর্দা, এই জিনিসগুলো সব আল খামরের ভিতরে অন্তর্ভুক্ত। এগুলো যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তাওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। 3 নম্বর আছে ফিল ইবাদাত, ইবাদতের ভিতরে পাপ, সালাত ছেড়ে দেওয়া, সিয়াম না রাখা, যাকাত প্রদান না করা, সাদাকাকে অস্বীকার করা, এগুলো যদি না করে তাহলে এটা হলো ইবাদতের ভিতরে পাপ। এই পাপও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না। 4 নম্বরে আছে ফিল মুআমালাত, লেনদেন, চলাফেরার ক্ষেত্রে পাপ। এগুলো কি? আপনার ব্যবসা, সুদের কিনা, ঘুষের কিনা,
আপনি ওজনে কম দেন কিনা, আপনি মাপে কম দেন কিনা, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না। এই 4 প্রকার পাপ আমাদের ভিতরে হয়ে থাকে। ধরনগতভাবে পাপ আছে 2 প্রকার, ধরনগত। একটা হলো পাপ বড়, যেটা আমরা বলি না যে সগীরা গুনাহ কবিরা গুনাহ বলি, যে একটা হলো বড় পাপ, একটা হলো ছোট পাপ। বড় পাপগুলো হলো এগুলো 4 প্রকার: আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, চরিত্রগত ক্ষেত্রে, আর লেনদেনের ক্ষেত্রে। এই 4 প্রকারের পাপ হলো কবিরা গুনাহ। এগুলোর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। আর সগীরা গুনাহ যেগুলো আছে, রাস্তা দিয়ে চলছেন, কোনো একটা মেয়েকে দেখলেন, দেখে ভালো লাগলো, এই চোখের যে গুনাহটা করেছেন, এটা হলো সগীরা গুনাহ। আপনি যখন উযু করবেন, মুখ যখন ধুবেন, মুখ ধোয়ার সাথে সাথে রব্বুল আলামিন ওই মেয়েটাকে দেখার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে কোনো পাপের জিনিস ধরেছেন, সিগারেট ধরেছেন, খান নাই, মদ ধরেছেন, খান নাই, এই যে পাপটা হয়েছে আপনার, আপনি যখন উযুতে যখন হাত ধুবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের পানির সাথে আপনার ওই সগীরা গুনাহটাকে মাফ করে দিবে। এইভাবে ছোটখাটো পাপগুলো ওযুর পানির সাথে ধুয়ে যায়, সালাতের মাধ্যমে ধুয়ে যায়, আপনার দানের মাধ্যমে ধুয়ে যায়, সত্য কথা বলা, মানুষকে সত্যের দিকে আহ্বান করার মাধ্যমে সগীরা গুনাহগুলো ক্ষমা চাইতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হলো পাপের পরিচয়। এবার আপনাদেরকে একটু জানাই, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সগীরা হোক অথবা কবিরা হোক, আমরা যদি আমাদের জীবন থেকে পাপ মুক্ত না হতে পারি, আমরা যদি মরণের প্রস্তুতি সবসময় নিয়ে রাখতে না পারি, গতকাল কি ছাত্রদের জন্য বলছিলাম, নামাজ প্রশিক্ষণ করাচ্ছিলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন সালাত আদায় করবে, সালাতটাকে মনে করবে তোমার জীবনের সর্বশেষ সালাত। তুমি জানো না আগামী ওয়াক্ত তুমি পাচ্ছ কিনা, কতটা সুন্দর করে তুমি সালাত আদায় করবে, ঠিক ততটা সুন্দর করে সালাত আদায় করো। তো আমরা যদি এভাবে মরণের প্রস্তুতি নিয়ে রাখতে না পারি, পাপ করেছি আগামীকাল তওবা করে নিব, সকালে পাপ হয়েছে আস্তাগফিরুল্লাহ পড়ি নাই, সন্ধ্যাবেলায় অথবা মাগরিবের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিব, এরকম যদি মনোভাব থাকে, তাহলে ব্যক্তি জীবনে কি প্রভাব আসবে সেগুলো আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু স্মরণ করিয়ে দিই, আমাদের পূর্বে যত নবী আসছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবী ও রাসূলদের কওমেরা পাপে নিমজ্জিত ছিল, সকলেই পাপে নিমজ্জিত ছিল। পাপে নিমজ্জিত থাকার কারণে, তাওবার মাধ্যমে ফিরে না আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে উৎপাটন করে দিয়েছেন, তাদের কোনো চিহ্ন পর্যন্ত নেই। আজকে আমরা যদি জর্ডানকেও আমরা সফর করি, তাহলে যে ডেড সি যে আমরা বলি, মৃত সাগর, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা নিদর্শন রেখেছে। যদি তাওবা করে, গুনাহ করে তাওবা না করো, তাহলে ডেড সি যে অবস্থা, তোমাদের ওই অবস্থা হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রিয় হাবিব, দয়াময় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, আল্লাহ তুমি আমার উম্মতকে পূর্ববর্তী নবীর উম্মতের মতো একবারে সমূলে উৎপাটন করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সেই দোয়া কবুল করেছে বলেই আজকে আমরা টিকে আছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাকে একটু বলি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব না, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ছোট্ট ভুল, যদিও আমরা বিশ্বাস করি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, মাসুম, কিন্তু তিনি ছোট্ট একটা ভুল করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন তাকে বুঝিয়ে দিলেন, ইউনুস তুমি ভুল করেছো। কি ভুল? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় পাপে নিমজ্জিত, তাওহীদে অবিশ্বাসী, এত দাওয়াত দিচ্ছে, কিন্তু ইউনুস আলাইহিস সালামের দাওয়াত তারা স্বীকার করে না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় তিনি বললেন, তোমাদের ভিতরে 3 দিনের মধ্যেই তোমাদের কাছে আযাব আসবে। তিনি চলে গেলেন রাগ করে। ওদের
ছেড়ে দিয়ে তিনি রাগ করে চলে গেলেন নিরাপদ সেফটি জায়গায়, যাতে করে আযাব তাকে না ধরে। এইদিকে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছে। তাওবা করার কারণে আযাব মুক্ত করে দিয়েছে। ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম চতুর্থ দিন দেখতে আসছে যে দেখি আমার উম্মতের কি অবস্থা, শাস্তিটা কেমন দিয়েছে আল্লাহ। এসে দেখছে যে সবাই ঠিক আছে। তখন ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্প্রদায়ের সাথে দেখা না করে তিনি হীনমন্যতায় ভুগে তিনি চলে গেলেন। কেন? যে এখন যদি আমি সম্প্রদায়ের ভিতরে ঢুকি তাহলে এরা বলবে যে তোমাকে যে আমরা মিথ্যারোপ করতাম, তুমি যে আল্লাহর নবী না, বিশ্বাস হলো এবার? বলছিলা 3 দিনের ভিতরে আযাব আসবে না, কিন্তু আযাব তো আসে নাই। 3 দিনের ভিতরে আযাব আসবে তুমি তো বলছো, আযাব তো আসে নাই। এই ভয়ে তিনি মানসম্মানের ভয়ে, পাশাপাশি আরেকটা ভয় যে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই সময় কেউ যদি মিথ্যা কথা বলতো তাহলে তার শাস্তি হলো তার গর্দান নিয়ে নাও, শাস্তি। তো ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু মিথ্যা বলেছে তাহলে তার এখন গর্দান যাবে, এর জন্য আর তার মান সম্মান নিয়ে তিনি চলে গেলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ওহির অপেক্ষা না করে তিনি যে চলে গেলেন, চলে যাওয়ার কারণে সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে চলে যেতে হলো। ওখানে গিয়ে তিনি তাওবা করলেন, ইন্নী লা ইলাহা, সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি না সে এই দোয়া পড়তো, যদি না সে তাওবা করত, তাহলে কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম। এই দোয়ার এত পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের যুগেও কেউ যদি কোনো বিপদে পড়ে আর যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আজকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই হলো আগের সম্প্রদায়ের কথা। তারা পাপ না করার কারণে তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে উৎপাদন করে দিয়েছে। কিন্তু আজকে আমাদের সমূলে উৎপাদন করবেন না, আল্লাহ রসুলের দোয়া আছে, কিন্তু আমাদের জীবনে কি হবে সেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অনেক দিন আগে আপনাদের সামনে বলেছিলাম খুতবায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, তিনি উম্মতের ভিতরে সব থেকে বেশি দয়ালু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামে শরীয়তের বিষয়ে সব থেকে বেশি কঠোর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে সব থেকে বেশি লজ্জাশীল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে সব থেকে বীর পুরুষ। এভাবে সকল সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একজন সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের খবরাদি, যার কাছে সব গোপন খবর আল্লাহ রাসূল বলতেন। সব গোপন খবর যেটা কেউ জানে না সেটা জানে হুযাইফা। যেটা আবু বকর জানে না, যে আবু বকর হিজরতের প্রথম সঙ্গী, যে আবু বকর হেরা গুহার সঙ্গী, সেই আবু বকর পর্যন্ত সারে হেরা গুহার সঙ্গী, সে আবু বকর পর্যন্ত জানে না, কিন্তু জানে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু বলি হুযাইফা ইবনুল ইয়ামান সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু আল মাজুসি নামক একজন অগ্নি পূজক, ফজরের সালাতের মধ্যে, বিস্তারিত ছোট্ট করে বলছি, ফজরের সালাতের মধ্যে দুই পাশেই ধারালো এক তরবারি দিয়ে অন্ধকারের ভিতরে আবু লুলু আল মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেন। আঘাত করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভুঁড়ি পিছনের নিচে পড়ে যায়, আর খাদ্যনালী যেটা দিয়ে আমাদের পাকস্থলীতে খাবারটা যায়, এই পাকস্থলীর এই খাদ্য নালীটা কেটে যায়। এমন মুমূর্ষু অবস্থায় তাকে একটু পানি দেওয়া হয়। তিনি পানিটা পান করার সাথে সাথেই পানিটা পাকস্থলীতে না গিয়ে বাইরে পড়ে যান। বাইরে পড়ে গেলে এমন অবস্থায় হাকিম বা ডাক্তার যাই বলি, তাকে বলা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আপনার শেষ ঘনিয়ে আসছে,
আপনার কোনো ওসিয়ত থাকলে আপনি আমাদেরকে করেন, কোনো উপদেশ, কোনো পরামর্শ থাকলে আপনি আমাকে করেন। ছেলে কোথায়? আব্দুল্লাহ তার ছেলেকে খুঁজছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে খুঁজছে। আব্দুল্লাহ ইবনে ওমর, বাবা আমি আছি, একটু হুজাইফাকে গিয়ে বলবে ওমর সালাম জানিয়েছে, আমিরুল মুমিনিন না, আমার তো শেষ, বলবে ওমর সালাম জানিয়েছে। হুজাইফা ইবনুল ইয়ামান আসলেন, এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইফা ইবনুল ইয়ামানকে বলছে, হুজাইফা তোমাকে আল্লাহর কসম দিয়ে একটা কথা বলি, তুমি আমাকে অবশ্যই বলবে, বলো, কথা দাও আমাকে। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি কথা দিলাম আপনাকে সত্য বলবো, আমাকে তুমি বলো। আমি জানি তোমার কাছে মুনাফিকদের তালিকা আছে, আল্লাহ রসুল বলেছে, তুমি আমাকে একটু বলো ওই মুনাফিকদের তালিকায় উমরের নাম আছে নাকি, একটু বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হুজাইফা কেঁদে কেঁদে বলছে, আমিরুল মুমিনিন আপনাকে তালিকা বলতে পারবো না, তালিকা একটু বলতে চাই, কে কে আছে একটু বলো, এটা বলছিলেন। কে কে আছে এটা বলতে পারবো না, তবে এতটুকু আপনাকে বলতে পারি, এখানে আমিরুল মুমিনিন উমরের নামটা নাই। আল্লাহু আকবার। উমর কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী নাই, নবী আসার কোনো পথ নাই, যদি থাকতো তাহলে ওমর হতো নবী। সেই ওমর খুঁজতেছে মুনাফিকদের তালিকায় তার নাম আছে নাকি। একটু চিন্তা করেন তাদের জীবন কেমন ছিল। সেই হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর। তিনি বলছেন আমার সকল সঙ্গী সাথীরা, আমার সকল বন্ধু বান্ধবরা আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হতো, উপস্থিত হয়ে জিজ্ঞেস করতো, আল্লাহ রসুল আমাকে কল্যাণের পথগুলো একটু দেখান, কি করলে আমি জান্নাতে যাব আমাকে একটু বলেন। সবাই কল্যাণের কথা জিজ্ঞেস করত, সবাই জানতে চাইতো কোন পথে গেলে মুক্তি, কোন পথে গেলে আমার কল্যাণ হবে, নেকি হবে, এগুলো একটু আমাকে জানান। আর আমি হুজাইফা কি করতাম, অকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থিত হয়ে বলতাম, আল্লাহ রসুল আমাকে আপনি গুনাহের কথা বলেন, আপনি আমাকে অনিষ্টের কথাগুলো বলেন, যাতে করে মুখাফাতান আই ইউদরিকানি, যাতে করে আমি সতর্ক থাকতে পারি ওই কাজগুলো করা থেকে। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের কাছে সকল সাহাবী নেকির কথা জিজ্ঞেস করত, হুজাইফা গিয়ে জিজ্ঞেস করত পাপের কথা, কোনগুলো পাপ, যেগুলো পাপ এগুলো থেকে বিরত থাকলেই তো সবগুলো নেকি। নেকি তো আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা জীবন আমাদের নেকি অর্জনের জন্য রেখে দিয়েছে, সব কিছু তো নেকি। হুজাইফা গিয়ে জিজ্ঞেস করতেন, আল্লাহ রাসূল আমাকে পাপের কথাগুলো আপনি জানান, ওই পাপগুলো থেকে মুক্ত থাকতে পারলেই আমি জান্নাত পাবো, আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারলেই আমি জান্নাত পাবো। জান্নাত পাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন করেছে, অনেক কঠিন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি, অনেক তালিকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে বলেন মানুষের জীবনের ভিতরে সুশোভিত করে দেওয়া হয়েছে, সুসজ্জিত করে দেওয়া হয়েছে মানুষের পছন্দ নারী, মানুষের পছন্দ গাড়ি, মানুষের পছন্দ স্বর্ণ, মানুষের পছন্দ ঘোড়া, মানুষের পছন্দ জমি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ালি বলেছেন। তার মানে মানুষের পছন্দ শুধু জীবন, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, কারোর পছন্দ হয় না জান্নাত। আরো একদিন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, কবরের আলোচনা করতে গিয়ে, যে কবর মৃত্যু থেকে আমরা পলায়ন কেন করি। সবাই আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, যে আমরা সাজসজ্জা আমরা অনেক বেশি পছন্দ করি। ঘরটা সাজাবো, কখন ঘরটা সাজানো হবে, এই ঘরের ভিতরে আমি থাকবো। আমার দুনিয়ার পরিকল্পনা শেষ করতে পারি না, আমার ঘর সাজানো হয়নি, দুনিয়াতে আমার আরেকটু থাকা দরকার। আমার একটা গাড়ি হয়নি, আমার আরেকটু ইনকাম করা দরকার। আমার এখন একটা 3 তলা বাড়ি হয়নি, আমার আরেকটু ইনকাম করা দরকার। কিন্তু যে ব্যক্তি জান্নাতের ঘরগুলোকে সাজিয়েছে, দিনে রাতে 12 রাকাত সুন্নত আদায় করে জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে বলে জান্নাতের ঘরগুলোকে পরিচ্ছন্ন করে রেখেছে, জান্নাতের ধনভাণ্ডার কিনে রেখেছে,
ওর জন্য জান্নাতে যাওয়াটা খুব সহজ, খুবই সহজ। এই জন্য মালাকুল মাউত আসলে যারা তাদের জান্নাতকে সুসজ্জিত করে রেখেছে আমলের মাধ্যমে, তাদের হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তারা দুনিয়া থেকে ছেড়ে চলে যায়। আর আমরা যারা দুনিয়া নিয়ে মত্ত থাকি, ব্যস্ত থাকি, রাস্তাঘাটে আমাদের মৃত্যু হয়, বাথরুমে গিয়ে মৃত্যু হয়, বারান্দায় গিয়ে মৃত্যু হয়, আমাদের জীবনটা হয় জিহ্বা বেরিয়ে থাকে, চোখগুলো উল্টে থাকে, কষ্ট করে আমাদের মৃত্যু হয়। কেন? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। তাই দুনিয়া করতে বলেন নাই আল্লাহ রসুল, এমন না। জান্নাতকে ঠিক রেখে, আখিরাতকে ঠিক রেখে যতটুকু দুনিয়া করতে চলতে ফিরতে লাগে ততটুকু দুনিয়া করতে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে পাপ থেকে বেঁচে থাকার অনেক 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 পদ্ধতি তিনি দিয়েছেন। পাপ হয়ে গেছে, যে কোনো একটা পাপ হয়ে গেছে, আমি আপনাদেরকে বলেছি, আবারও বলি, একটা পাপ হয়ে গেছে, ওই পাপ আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা কিরামান কাতিবিন লিখে নিয়েছে। তো সাথে সাথে যদি আপনি গিল্টি ফিল করে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে যদি একবার বলেন, সবাই বলি আস্তাগফিরুল্লাহ, 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 যদি একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা তোমার ওই পাপটা আমি ক্ষমা করলাম। শুধু ক্ষমা না, যে পাপটা তুমি করেছিলে ওই পাপটা মিশিয়ে দিয়ে আমি ওখানে একটা নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। কি করলেন? কি কারণে? মাত্র আস্তাগফিরুল্লাহ। খুব বড় বাক্য? ছোট্ট একটা বাক্য, আস্তাগফিরুল্লাহ। চলবেন, হাঁটবেন, গাড়িতে উঠবেন, যে কোনো জায়গায় মুখে সবসময় ইস্তিগফার রাখবেন। কি রাখবেন? ইস্তিগফার। কি ইস্তিগফার? ছোট্ট বাক্য, আস্তাগফিরুল্লাহ। মন থেকে বলবেন। সারাদিনের পাপ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়ে সে পাপের স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে সময় কম, এবার আপনাদেরকে আমি একটু শোনাই, পাপ করলে আমাদের ব্যক্তি জীবনে কি কি ক্ষতি হতে পারে, কি প্রভাব আসতে পারে। এক নাম্বার আমাদের যেটা হতে পারে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে বরকত আর রিজিক কেড়ে নেবেন। এক নাম্বার, আমাদের জীবন থেকে বরকত কেড়ে নেবেন, রিজিক কেড়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আমাদের তাকদীর লেখা হয়েছে কখন? একজন বলেন তো, কখন লেখা হয়েছে আমাদের জীবন? সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদীর লেখা হয়েছে। আপনার জীবন মৃত্যু লেখা হয়েছে, কখন মরবেন, কখন বাঁচবেন, কতদিন বাঁচবেন, এগুলো লেখা হয়েছে 50,000 বছর পূর্বে। দ্বিতীয়বার লেখা হয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন দ্বিতীয়বার আবার লেখা হয়েছে। ওই লেখাতে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা যোগ করেছেন। যোগ কি যোগ দিয়েছেন? তিনি দিয়েছেন যে এই ব্যক্তি, আমার এই আল্লাহর এই বান্দা, আমার এই বান্দা যদি কল্যাণের এই এই কাজগুলো করে তাহলে এর বয়স হবে 50 বছর, 60 বছর। আর যদি এই কল্যাণের এই কাজগুলো না করে তাহলে এর বয়স হবে 40 বছর, 45 বছর। রব্বুল আলামিন আমাদের জীবনটা এভাবে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। জীবন মানুষের কোনো কিছুতেই বৃদ্ধি করতে পারে না, এটাই নির্ধারিত, কিন্তু জীবনের বয়স বৃদ্ধি পাবে ইল্লাল বির, কল্যাণের কাজ করলে, সদাচরণ করলে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের আয়ু বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের তাকদীর পরিবর্তন হয় না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারুদ্দুল কদরু ইল্লা দুআ। তাকদীর পরিবর্তন হয় না, তবে পরিবর্তন হয় কেউ যদি দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরকেও পরিবর্তন করে দেয়। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেন, ও ইন্নার রাজুলা, নিশ্চয়ই ব্যক্তি, লা ইউহরামুর রিজকু, তার রিজিক থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়, তাকে বরকত থেকে বঞ্চিত করে দেওয়া হয় বিযানবি, তার পাপের কারণে। মানুষের জীবনে হঠাৎ করে পেরেশান নেমে আসছে, তার আয়ু, তার ব্যবসার লাভ কমে আসছে, এগুলো যদি হয় তাহলে নিজেকে নিয়ে একটু চিন্তা করতে হবে যে আমার কোথাও ঘাটতি আছে,
আমার চলতে কোথাও ঘাটতি আছে, আমার আল্লাহর সাথে কানেক্টিভিটিতে কিছু ডিসকানেক্ট হয়েছে, সেই কানেকশন আবার তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যদি এরা তাওরাত এবং ইনজিলে যা আসছে, মানে ইহুদি এবং নাসারাদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এরা তাওরাতে এবং ইনজিলে যা আসছে, এবার আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আমাদের কাছে কি নাজিল করা হয়েছে? কোরআন। এই কোরআন অনুযায়ী তারা প্রতিষ্ঠা করত, জীবনযাপন করত। লাআকালু মিন ফাওকিহিম, তাহলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠাতেন, তারা খাইতো। সুবহানাল্লাহ। ওই যে বানি ইসরাইল রাত্রে ঘুমাতো, সকালে উঠে দেখতো উঠানে মান্না ওয়াস সালওয়াতে ভরপুর। কি করেছিল? শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী জীবনকে পরিচালনা করেছিল। আজকেও যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ পালন করে, রাব্বুল আলামিন বলছেন আসমান থেকে তিনি খাবার পাঠাবেন। অমিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচ থেকে তিনি খাদ্য বের করবেন। শাক সবজি, আজকে বরকত কমে যাচ্ছে, কীটনাশক না দিলে, সার না দিলে, জৈব সার যা কিছু আছে এগুলো যদি কেউ না দেয়, আমাদের ফসল বাড়ে না। কেন বাড়ে না? আমাদের জীবনে কোনো সমস্যা আছে, আমাদের চলাফেরাতে সমস্যা আছে। এটা পরিবর্তন করে ফেললেই রব্বুল আলামিন আসমান থেকে খাবার দিবেন, নিচ থেকে খাবার দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল ভাইদেরকে সতর্ক করে বলেছিলেন, ইদা কুনতা ফি নি'মাতিন, যখন তুমি কোনো নিয়ামতের ভিতরে থাকবে, ফারিআহা, তুমি ওই নিয়ামতের রক্ষণাবেক্ষণ করো, ওই নিয়ামতের অবহেলা করো না। আপনি সুস্থ আছেন, আপনার নিয়ামতে আছেন। আপনার একটা পরিবার আছে, এই পরিবার নিয়ামত। আপনার ছেলে সন্তান আছে, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছোটখাটো ভুলের কারণে শাস্তি দিচ্ছেন না, এটা একটা নিয়ামত। এই নিয়ামতগুলো কাজে লাগিয়ে আপনাকে পরিবারের ভিতরে ইসলাম মানাতে হবে, ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষা দিতে হবে। এইগুলো হলো নিয়ামতের রক্ষণাবেক্ষণ। এগুলো পেয়ে যদি আপনি অবহেলা করেন, স্ত্রীকে, ছেলে মেয়েকে বেগানায় ছেড়ে দিয়েছেন, অশ্লীলতায় ছেড়ে দিয়েছেন, ইসলামের বেসিকতা কিচ্ছু নেই, এমন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই আসাদুল্লাহ আল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাল মাআসি, নিশ্চয় পাপ, নিশ্চয় অপরাধ, তুজিলুন নিআম, সকল নিয়ামতকে কেড়ে নেয়, সকল নিয়ামত দুর্বৃত করে দেয় এই পাপ। তাই আমাদের পাপ থেকে বেঁচে থাকতে হবে। পাপ থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমার আযাব অনেক কঠিন, মনে রেখো। আমরা অন্তরের প্রশান্তির জন্য, ভাল লাগে না, অশান্তি লাগছে, দে টান একটা সিগারেট। মনের অশান্তি, যাও মদের আড্ডাখানায় 2 বোতল মদ মেরে দাও, শান্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শান্তি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। আল্লাহ বলেন, আলা বান্দারা, তোমরা জেনে রাখো, বিজিক্রিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্তি পায়। অন্তরকে প্রশান্তি করতে হলে পাপ ছেড়ে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে শান্তি দিবেন। আজকে আমার মাদ্রাসায় 2 জন মিস্ত্রি কাজ করছে মসজিদের নিচতলায়। জোহরের জুমার নামাজের পরে খাবার খেয়েছে, খাবার খেয়ে দিছে এক সিগারেটের টান, অথচ মসজিদের নিচতলায় কাজ করছে, সিগারেট। আমি বললাম যে আপনার মাথায় কি আছে এটা যে মসজিদ? আছে হুজুর। আমি কে আছে, তাহলে আপনি এখানে সিগারেট ধরেন, আমার জন্য দোয়া করবেন। আমি দিনে 26টা সিগারেট খেতাম,
এখন আমি 3টা খাই, আমি যেন আর না খাই, আপনি আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করি আল্লাহ আপনার সিগারেট খাওয়াটা কমিয়ে দিকে, আপনি একটু মসজিদ ছেড়ে ওদিকে যান। আপনি খেয়াল করে দেখেন, মানুষ যখন পাপে নিমজ্জিত হয় তখন তার হিতাহিত জ্ঞান, সামনে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ, তার জ্ঞান পর্যন্ত লোপ পেয়ে যায়। মসজিদ তার মাথায় না, এটা মসজিদ, এখানে সিগারেট ধরাতে হবে না। তাকে যখন বললাম যে এটা মসজিদ, তখন সে বাইরে গেল আর বললো যে আমার জন্য একটু দোয়া করবে না, আমি সিগারেটটা ছাড়তে চাইতেছি কিন্তু পারতেছি না। এখন 3টা খাই, ইনশাআল্লাহ আমি আপনার কাজ তো আরো 3 দিন করব, এই 3 দিনের ভিতরে যদি আমি কমিয়ে দিতে পারি, আমি যেন আর না খাই, আমার জন্য একটু দোয়া করবেন। আমি বললাম আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করবেন। দাড়ি মুরব্বী, মোটামুটি বয়স হবে তার 55 বছর, এতটা মুরব্বী সে, কিন্তু সিগারেট ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি, নিশ্চয় কল্যাণ কাজের ভিতরে রয়েছে অন্তরের আলো। আপনি আপনার অন্তরকে প্রশান্ত করতে চান, জিকির করেন, নেকির কাজ বাড়িয়ে দেন, অন্তর আলোকিত হবে, সুসজ্জিত হবে, অন্তর প্রশস্ত হবে, বৃদ্ধি পাবে। ওয়াজাইনান ফিল ওয়াজহি, বাড়িতে গিয়ে বলবেন, ও উপরে তো মা বোনরা আছে, আপনারাও শুনেন, মা বোনরা আপনারাও যারা আছেন তারাও শুনেন, বাড়িতে ছেলে মেয়েদেরকে গিয়ে বলবেন, ক্রিম লাগায় না সুন্দর হওয়ার জন্য, ক্রিম লাগায়, নাইট ক্রিম দেয়। কোনো সময় ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করেন যে কোনো ক্রিমেই স্থায়ীভাবে চামড়া সাদা হয় না। যেটা আমরা দেখতে পাই নাইট ক্রিমের মাধ্যমে, সেটা কি করে, আপনার এই যে চামড়া যদি আমার 1 সুতা হয়, এই নাইট ক্রিমের মাধ্যমে অর্ধেক সুতা ক্ষয় হয়ে যায়, ওই ভিতরটা তখন প্রকাশ পায়, তাই আমরা মনে করি এটা ফর্সা, কিন্তু এটা ফর্সা না। একটা মাস যাক, নাইট ক্রিম বন্ধ করেন, দেখবেন যে ভিতরটা কতটা কালো হয়, দেখবেন যে আপনার ব্রণ উঠবে, লাল লাল হয়ে যাবে, এত ক্ষতি। চেহারা সুন্দর করতে চান, ওয়াজাইনান ফিল ওয়াজহি, নেকির কাজ বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ সালাতের আধ্যাত্মিকতা, বৈজ্ঞানিক দৃষ্টিতে সালাত, এ নিয়ে আপনাদের আলোচনা করব। একটু ধারণা দিয়ে রাখি, আমার একটু এই আঙ্গুলটা একটু দেখেন সবাই, একটু নখটা দেখেছেন, একটু কালো হয়ে গেছে। এই জায়গাটাতে এখন আমার রক্ত সঞ্চালন বন্ধ আছে। আমি এখানে একটা হাতুড়ির বাড়ি খেয়েছিলাম, বাড়িতে একটা ছোট্ট কাজ করতে গিয়ে হাতুড়ির বাড়ি খেয়েছি, এতটা ব্যথা যে এখানে রক্ত সঞ্চালন বন্ধ, যার কারণে এটা আস্তে আস্তে প্রথমে লাল ছিল, এখন আমার এটা কালো হয়ে গেছে, এখানে রক্ত সঞ্চালন আমার বন্ধ আছে। তো আমাদের চেহারাটাও সব সময় ব্রেন আমাদের মাথার দিকে রক্ত পাঠাচ্ছে, কিন্তু কোনো জায়গায় রক্তর কাজ কি, আমাদের এই যে ফুসফুস যেটা পাম্প করতেছে, কিডনি আমাদের রক্তকে পরিষ্কার করে, এই ফুসফুস আমাদের পাম্প করে পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিয়ে আমাদের উজ্জ্বলতা, আমাদের ত্বককে ঠিক রাখে, রক্তের গরম ঠিক রাখে। তো আমি যখন সেজদায় যাব, তখন ওই যে রক্তটা আমার চেহারার ভিতরে আসবে, পুরোটা আসার কারণে কিছুক্ষণ থাকবে, এখান থেকে যতগুলো জীবাণু ছিল, এই জীবাণুগুলো রক্ত নিয়ে চলে যাবে, আমার চেহারাটা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। সালাতের সেজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি নিকটবর্তী হওয়া যায়। আর আমাদের দুনিয়ায় একটা মানুষের চেহারা সবথেকে বেশি ফোকাস। মানুষের সৌন্দর্য দেখো, চেহারা দেখে, কেউ কিন্তু এগুলো দেখে না, বডি দেখে না, চেহারার দিকে আগে দেখে, মানুষটা অনেক সুন্দর। চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয় সাজদা। আর যখন সেজদা করবেন, আপনার চেহারাটা সবথেকে বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই চেহারা সুন্দর করতে চান, নেকির কাজ বাড়িয়ে দেন, সলাতে চলে যান, সাজদায় পড়ে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, যেমন আল্লাহর কাছে আপনি অনেক প্রিয় হবেন, আপনার চেহারাটাও সুন্দর হবে। রুকু ইনশাআল্লাহ পরে একদিন বলবো ইনশাআল্লাহ। ওয়াকুওয়াতান ফিল বাদান, আর শরীরে আসে শক্তি। আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যারা এই সালাত আদায় করে, শারীরিক কসরতের মাধ্যমে আমাদের এই যে জয়েন্ট, এই প্রত্যেকটা আমাদের ক্যালসিয়ামটা কোথায়, জয়েন্টে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে এরকমটা হবে না, কারণ এখানে এই ক্যালসিয়ামের মাধ্যমে জিনিসটা তরল হয়ে আছে, লিকুইড হওয়ার কারণে আমরা এইভাবে লড়াতে পারি। যদি এই লিকুইড আমাদের ক্যালসিয়ামটা যদি জমাট বেঁধে যেত, তাহলে আমরা এই নাড়াতে পারতাম না। আপনার এই মেরুদণ্ডের হাড়টা দিনে কয়বার
বাঁকা করেন, যদি আপনি সালাত আদায় না করেন কয়বার বাঁকা করবেন? করবেনই না, প্রয়োজনই পড়ে না। কিন্তু যখন আপনি সালাতে আসবেন, রুকুতে আসবেন, তখন আপনার এটা নড়বে, তখন আপনার ক্যালসিয়ামটা লিকুইড থাকবে, এভাবে আপনার হাড়টা ঠিক থাকবে। সুবহানাল্লাহ। ওয়াকুওয়াতান ফিল বাদানি, সালাত আদায় করলে, নেকির কাজে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিয়ে রাখবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। ওয়াসাআতান ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকে প্রশস্ত করে দিবেন। মাহাব্বাতান ফি কুলুবিল খলকি, মানুষের ভালোবাসা চান, প্রশংসা চান, মানুষ আপনাকে ভালো বলুক, এটা চান। টাকা পয়সা দিবেন? হবে না। টাকা পয়সা দিবেন, ভালো বলবে, দেওয়ালের আড়ালে গেলেই আপনাকে 5টা গালি দিবে, 5টা গালি দিবে। আপনাকে সামনাসামনি বস সালাম আলাইকুম বলবে, কিন্তু দেওয়ালটা পার হলেই আপনার নামে সে গীবত করবে, আপনাকে গালি দিবে। কেন? আপনার ভিতরে আমল নাই, আপনার ভিতরে পাপ বাসা বেঁধেছে। তাই আপনি যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন, জিবরিল, আমি পৃথিবীর অমুক বান্দাটাকে ভালোবাসি, তুমিও আজকে থেকে ভালোবাসো। জিবরিল বলেন, আমিও আজ থেকে ওকে ভালোবাসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে দুনিয়াতে খবর পাঠিয়ে দেয়, তোমরা দুনিয়ার মানুষদের অন্তরে ইলহাম করে দাও, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, জিবরিল ভালোবাসে, তোমরাও ভালোবাসো। মানুষের অন্তরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণ? শুধুমাত্র পাপ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বেঁচে থাকলে কতগুলো উপকার বললাম। অন্তর প্রশান্তি হবে, চেহারা সুন্দর থাকবে, শরীরে শক্তি থাকবে, রিজিক বরকত পাবেন। আর কি হবে? মানুষের ভালোবাসা যদি চান তাহলে মানুষের ভালোবাসাও পাবেন। আর ঠিক এটার বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নালিস সাইয়্যাতি যুলমাতুন ফি কলবি ওয়া শাইনান ফিল ওয়াজহি, চেহারা খারাপ হয়ে যায়, শরীরে দুর্বলতা আসে, অন্তরটা মরে যায়, রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেন, মানুষের সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘৃণা তৈরি করে দেন। 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার বললাম যে পাপ করলে আমাদের জীবনে কি আসে? রিজিক কমে যায়, নিয়ামত কমে যায়। কি কি নিয়ামত বললাম? এই যে আমার সুস্থ থাকা, আমার চেহারা সুন্দর থাকা, আমার অন্তর প্রশান্তি থাকা, এগুলো হলো সব নিয়ামত। পাপ কাজ করলে এই ধরনের নিয়ামত থেকে আপনি বঞ্চিত থাকবেন। আপনার বয়স কমে যাবে, আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে, আপনার থেকে রিজিককে কেড়ে নেওয়া হবে। 2 নাম্বার, যদি কেউ পাপে নিমজ্জিত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম থেকে বঞ্চিত রাখবেন। এর মানে কি? এই যে এতগুলো মানুষ আজকে আপনারা আমার লেকচারে উপস্থিত হয়েছেন, যদি কারোর ভিতরে আমার লেকচারের কোনো প্রভাব যদি না আসে, যদি আপনি মুখস্থ না পারেন, যদি আমার কথা থেকে কোনো উপকার না আসে, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে কোনো একটা দুর্বলতা আছে, পাপের দুর্বলতা। আপনি নিতে পারছেন না, কেন? আপনার ভিতরে পাপ বাসা বেঁধেছে। পাপটাকে সরিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওহির জ্ঞানটা আল্লাহ আপনাকে দিবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নী আরা আন্নাল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরান, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে একটা আলো দিয়েছেন। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, তুমি এই অন্তরের আলোটাকে পাপের মাধ্যমে তুমি নিভিয়ে দিও না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের যে এই যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথায় এক একটা লাইট, এক একটা বাতি, এক একটা আলো। এই আলোগুলো ভিতরে কখন বাসা বাঁধবে? যখন আপনার ভিতরে পাপ বাসা না বাঁধবে। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বড় হওয়ার পরে তিনি বলেন তার উস্তাজকে উদ্দেশ্য করে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, আমি আমার উস্তাজ ওয়াকিইকে বললাম, উস্তাজ আমি আমার পড়া মনে রাখতে পারি না, আমি পড়া ভুলে যাই, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন। ইমাম শাফিঈর উস্তাজ বলেন, আরশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে তিনি উপদেশ দিয়েছেন তুমি পাপ কাজ ছেড়ে দাও। তিনি আমাকে আরো সংবাদ দিয়েছেন, আন্নাল ইলমা নূরুন, নিশ্চয় জ্ঞান হলো একটা আলো, ও নূরুল্লাহি লা ইয়াহদি লিল আসি, আর আল্লাহর আলোটা কোনো পাপী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। তো কোনো একটা সূরা মুখস্থ করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না,
আল্লাহর কাছে তাওবা করেন, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কেন পারছি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ইস্তিগফার করেন, মুখস্থ করার চেষ্টা করবেন, দেখেন মুখস্থ হয়ে গেছে। কোনো একটা আমল করতে চাচ্ছেন কিন্তু তৌফিক পাচ্ছেন না, অনেক দিন ধরে আপনি পরিকল্পনা সাজাচ্ছেন, আজকে রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠবই আমি, কিন্তু রাত্রে উঠতে পারেন না, ঘুম ভাঙ্গে কিন্তু তাহাজ্জুদ পড়েন না, হয় না এমন? যদি এমন হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, কারণ আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছে না। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দিতে পারে, কিন্তু দিচ্ছে না কেন? আপনি আপনার অন্তরে পাপকে বাসা বেঁধে রেখেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদ পড়ার, সূরা হিফজ করার আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। 3 নম্বরে আছে, যেটা একটু আগে বললাম, যে পাপের মাধ্যমে অন্তর মরে যায়। কিভাবে মরে? আল্লাহ রাসূল বড় একটা হাদিসে বলেন যে কোনো বান্দা যখন কোনো একটা পাপ করে, ওই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা মরিচা দেন, জং দেন, জং, যেটা ওই লোহাতে জং পড়ে, মরিচা পড়ে। যদি তাওবা না করে, পরের দিন আরেকটা পাপ করে, আরেকটা মরিচা পড়ে, আরেকটা পাপ করে, আরেকটা মরিচা পড়ে, এইভাবে পুরো এই অন্তরটা কালো হয়ে যায়, মরিচাতেই পড়ে যায়। তখন সূরাতু মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তার পাপের কারণে, তাদের পাপের কারণে আজকে তাদের অন্তরে মরিচা পড়েছে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারপরে এই পাপের অন্তরকে নিয়ে আমরা তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিব। নাউযুবিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পাপ থেকে সবসময় ইস্তিগফার করার চেষ্টা করব। 4 নম্বরে আছে, পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বিপর্যয় সৃষ্টি করেন। আসমানে, নিচে আমাদের এই পৃথিবীতে, সমুদ্রে যত ধরনের বিপর্যয় আসে, সব বিপর্যয় আমরা নিজেদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় তৈরি হয়েছে সব কিছু মানুষের হাতের কামাই। এগুলো মানুষ, এগুলো পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তাদেরকে শাস্তি দিয়েছে। বিখ্যাত একটা হাদিস আপনাদেরকে এখন একটু শোনাবো, তার আগে একটু বলে নিই। আজ থেকে 2-3 দিন আগে পুরো পৃথিবীর মোড়ল আমেরিকা, ক্যালিফোর্নিয়া, যেই জায়গা, যে শহর পৃথিবীর স্বর্গ তারা বলে এটাকে, কিন্তু আমরা যারা মুসলিম তারা এটাকে চিনি পাপের স্বর্গ হিসাবে। পাপের স্বর্গ তো না, পাপের শহর, পাপের শহর। এখানে এমন কোনো পাপ নাই যেটা হয় না, আল্লাহ হেফাজত করো। কিন্তু এখানে যে বাড়িগুলো, যে ঘরগুলো নির্মাণ করা হয়েছিল বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে, টাকা না, বিলিয়ন ডলার দিয়ে বানানো হয়েছে। এই নতুন প্রেসিডেন্ট যখন আসে, এরাই তো 1947 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের ভাই ফিলিস্তিনিদেরকে এরাই মারছে। এই নতুন প্রেসিডেন্ট আসার পরেই শপথ গ্রহণের দিন এই শয়তান বলেছিল যে গাজাকে সে নরক বানিয়ে ফেলবে। নরক, এমনি তো তোরা পুরাচ্ছিস, আবার নতুন করে ঘোষণা দিয়েছে গাজাকে সে নরকে তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষার প্রতিবাদ করে তার শহরকে নরক বানিয়ে দিয়েছে। এটা সুবহানাল্লাহ বিহামদি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। 1947 সাল থেকে 2024 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে রেখেছে একটা ছাড়, কিন্তু রব্বুল আলামিন ছেড়ে দেয় নাই, কখনো ছেড়ে দিবে না। তাই পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে একটু স্মরণ করে আমরা তওবা করব সব সময়। পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিখ্যাত 5টা পাপ, যেই পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্যক্তি জীবনে না, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে রব্বুল আলামিন শাস্তি দেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযাবতুলিতুম বিহিন্না, এ মুহাজিরের সম্প্রদায় তোমরা শুনে রেখো,
আউযু বিল্লাহি, 5টা জিনিস যেগুলো যখন তোমাদেরকে এগুলো পরীক্ষা করা হবে, এগুলো দিয়ে পরীক্ষা করা হবে, ওই সময়কার কথা তোমরা একটু স্মরণ করো। আমি আল্লাহর কাছে সেই 5টা বিষয় থেকে এখনই আশ্রয় চাই। কি সেটা? 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমি কত্তিন, যখন কোনো সম্প্রদায়ের ভিতরে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাশা ফিহিমুত তাউন, তখন রব্বুল আলামিন তাদেরকে মহামারী দিয়ে আক্রান্ত করবেন। এই যে 2019 সালে আমরা করোনা মহামারী থেকে মাত্র একটু আগে, কয়েকদিন আগে মুক্তি পেলাম। এই মাত্র 1 সপ্তাহ আগে আবারও নতুন করে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে সংবাদ দিয়েছে আর একটা ভাইরাস আসতে চলেছে, FIV নাকি একটা এমন ভাইরাস আসতে চলেছে। এগুলো কেন? আমরা ঢাকা শহরে যারা ঘুরতে যাই, আপনাদের নারায়ণগঞ্জ শহরে এমন অনেকগুলো পার্ক আছে কিনা জানি না, আমি ঢাকা শহরে অনেকগুলো আছে। আল্লাহ আমাকে ওই পার্ক থেকে মুক্ত রেখেছে, শুনেছি, আমি ভিডিওতেও দেখেছি। বোটানিক্যাল গার্ডেন বলেন, রমনা পার্ক বলেন, আরও যেগুলো আছে, কেউ শুনেছি আমি পরিবার নিয়ে ছেলে মেয়েকে নিয়ে ওই পার্কে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। এত অশ্লীলতা, মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছে, এখানে ছেলে মেয়ে নিজেকে জড়িয়ে ধরতেছে, চুমু খাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য জেনা ব্যভিচার যখন ছড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ কি দিবেন? মহামারী দিবেন। যে মহামারীর, যে অসুস্থতার কোনো ঔষধ নাই। করোনা ভাইরাসের কোনো ওষুধ আছে? কোনো ওষুধ নাই। এই যে রোগ আসতেছে, এই রোগের কোনো ওষুধ আছে? কোনো ওষুধ নাই। এই যে কলেরা গেছে, প্লেগ গেছে, এগুলোর কোনো ওষুধ আছে? কোনো ওষুধ নেই। এগুলো সব মহামারী। এগুলো কেন হয়? সরকার যদি দেশের ভিতরে প্রত্যেকটা পার্কে যদি ফোর্স দিয়ে দেয়, অশ্লীলতা বন্ধ, ছেলে মেয়ে একত্রিত ঢুকবে, তবে পরিবারের ছেলে মেয়ে হতে হবে, অশ্লীলতা দেখলেই সেখানে লাঠি চার্জ হবে, এমন যদি ভাবে হতো, তাহলে আমাদের বাংলাদেশ আশা করি মহামারী থেকে মুক্ত থাকতো। কিন্তু আমরা আমাদের মহামারী নিজেরা টেনে নিয়ে আসতেছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম ইয়ানকুসিল মিকিয়াল ওয়াল মিজান, যখন মানুষেরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজনে কম দেওয়া শুরু করে, মাপে কারচুপি করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আখাযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে দুর্ভিক্ষ দেন। তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি, কেন? এটা আমাদের কারণে। আলু বিক্রি করি 5 কেজির জায়গায় 475 গ্রাম দিয়ে দিই, 15 গ্রাম নাই। এগুলো আমরা নিয়ে আসছি। আর কি দেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বৈরাচার শাসক দিয়ে পরীক্ষা করেন। আপনারা কি মনে করেন বিগত সরকার নিজে নিজেই স্বৈরাচার হয়েছে? নিজে স্বৈরাচার হয়নি, আমরা তাকে বানিয়েছি স্বৈরাচার। আমরা যদি ঠিক রাখতাম আমাদের দিন, ধর্ম, আখিরাত, কোরআন যদি ঠিক রাখতাম, সরকার এরকম হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন মানুষ ওজনে কম দেওয়া শুরু করে, ব্যবসা বাণিজ্যে হালাল হারাম বাছবিচার না করে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার শাসক দেন। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা নিয়ে আসছি, এই স্বৈরাচার শাসকের কোনো দোষ না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা লাঠি, যে লাঠি দিয়ে আমাদেরকে তিনি চার্জ করেছেন, তিনি শাস্তি দিয়েছেন। যেমন বেদ দিয়ে আমরা শাস্তি দিই, অমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচারের মাধ্যমে কি করেছে? শাস্তি দিয়েছে। এটা স্বৈরাচারের কোনো দোষ না, আমাদের দোষ, আমরা করে রেখেছি। 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, মানুষেরা যখন যাকাত দিবে না, লোক দেখানো যখন যাকাত দেওয়া শুরু করবে, আপনার যাকাত এসেছে 1 লক্ষ টাকা, আপনি কি করেছেন? 20,000 টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে নিয়ে সিরিয়ালে আপনি দিচ্ছেন, আপনি দানবীর, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যখন যাকাত দিবে না, তখন কি করবে? লাম ইউমতিরু ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দিবেন। যদি বৃষ্টি না হয়, ধান কিভাবে হবে, চাল কিভাবে হবে, গম কিভাবে হবে, খাবো কিভাবে?
তাই যখন আমরা যাকাত দেওয়া বন্ধ করে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। আমরা বাঙালি, আমাদের ঋতু কয়টা? 6টা ঋতু আমরা বানিয়েছি। আপনারা বলেন তো, গত 4-5 বছরে বর্ষাকালে বর্ষা হচ্ছে? ঠিকভাবে হচ্ছে না। খাল শুকানো, নদী শুকানো, পুকুর শুকানো, পানি নাই, হাহাকার। জেলেরা, চাষিরা সবাই সেচ করে, ডিপ দিয়ে, স্যালো মেশিন দিয়ে ধান খেতে পানি দিচ্ছে। কেন নেই? আমরা আমাদের নিজেদের কামাই, আমরা ওসর দিই না, আমরা সম্পদের জাকাত দিই না, আমরা ধানের জাকাত দিই না। এই জাকাতগুলো না দেওয়ার কারণে রব্বুল আলামিন শাস্তি স্বরূপ আমাদের থেকে বৃষ্টি উঠিয়ে নিয়েছে। তাই আমরা যদি জাকাতে অভ্যস্ত হই, তাহলে রব্বুল আলামিন নতুন করে আমাদেরকে তিনি ক্ষমা করে আমাদেরকে বৃষ্টি দিবেন। তিনি বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, যদি দুনিয়াতে এই চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, এরা যদি না থাকতো, তাহলে আমি এক ফোঁটাও তাদেরকে তো পানি দিতাম না। ওরা আছে বলেই, গরু ছাগল আছে বলেই আমরা একটু পানি পাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এটা হলো শাসকের পাপ, যখন কোনো শাসক কোরআন ও হাদিস অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, তখন কি শাস্তি দিবে? ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে চাপিয়ে দিবে ভিন্ন এক শত্রু। এবার মিলান, বিগত সরকার সহ আমাদের স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত কোনো সরকার আমাদেরকে কোরআনের দাওয়াত দেয়নি, কোনো সরকার আমাদেরকে হাদিসের দাওয়াত দেয়নি। এখন একটা, আমি রাজনীতির কোনো কথা বলছি না, আমি শুধু আমরা নিজেদেরকে সতর্ক করছি। এখন এক দলের মহাসচিব নিজেদেরকে বলছে, আমার দলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার কোরআন আর আমার রাজনীতির দল পুরোটা ভিন্ন। নাউজুবিল্লাহি মিন যালিক। রাজনীতি যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে রাজনীতি সেখানে। কোরআন রাজনীতিকে সাপোর্ট করে, কিন্তু সেকুলারিজম সাপোর্ট করে না। এই গণতান্ত্রিক, এই আমেরিকার দেওয়া এই গণতান্ত্রিককে সাপোর্ট করে না। আজকে যদি ইসলামী শাসন থাকতো, ইসলামী ব্যবস্থাপনা থাকতো, কোরআন ও আপনারা ভোটেই নির্বাচন করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিই, আপনারা ভোটেই যান, কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী দেশটাকে একটু চালান। কোরআন ও হাদিস অনুযায়ী দেশটাকে চালান না বলে ভিন্ন শত্রু আমাদের উপরে চড়াও হয়। গত 17টা বছর আমরা যে শোষিত হয়েছি, এটা কি এই সরকার থেকে নাকি ওই সরকার থেকে? ওই যে ওই সরকার, বুঝতে পারছেন? ওই সরকার, ওই দেশ থেকে কল কাঠি নাড়তো আর আমরা শাস্তি পেতাম। কেন? কোরআন ও হাদিস থেকে সরে যাওয়ার কারণে রব্বুল আলামিন ভিন্ন জাতের ভিন্ন এক শত্রুকে আমাদের উপরে চাপিয়ে দিবে। আজকেও যদি আমরা সরকার নির্বাচনে ইসলাম এবং মুসলিমের এই দিকটা যদি প্রায়োরিটি না দেই, আবারও আমাদের উপরে ভিন্ন এক শত্রু আবির্ভাব হবে। সেটা হতে পারে পরাশক্তি, সেটা হতে পারে এই মালাউন শত্রু, যে কোনো একটা শত্রু হতে পারে, আবার আমাদের উপরে চেপে বসবে। আর নিজেরা স্বয়ংক্রিয়ভাবে কোরআন ও হাদিসের সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা যদি স্বয়ং সম্পন্নভাবে এই দেশকে পরিচালনা করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের উপরে রিজিক দিবেন। আপনাদেরকে আরও একদিন আগে বলেছিলাম, এই বাংলার জমিন 1947 সালের পূর্বে 1800-1700 যখন নবাবরা ছিল এই দেশে, যখন নবাবরা শাসন করত, ওই সময়কার পুরো পৃথিবীর চোখ ছিল আমাদের বাংলাদেশে। কেন? এটা একটা ভূস্বর্গ। কি ভূস্বর্গ? আমাদের বাংলাদেশের মাটির নিচে আছে স্বর্ণ, মাটির নিচে আছে কয়লা, আছে গ্যাস, আছে তেল, কিন্তু আমরা শক্তি নেই দেখে আমরা কাজ করতে পারি না। এই জন্য পরাশক্তি, অন্য অন্য শত্রু আমাদের দিকে তাকিয়ে থাকে, ধরার জন্য তাকিয়ে থাকে। আমরা শক্তিশালী হতাম, কোরআন ও হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করতাম, রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করে আমাদের তেল দিতেন, আমাদের স্বর্ণ দিতেন, আমাদের কয়লা দিতেন। অন্য অন্য সকল মানুষ আমাদের এই বাংলার জমিনের দিকে তাকিয়েছিল। এখান থেকে যে পরিমাণ খাদ্য উৎপন্ন হয়, এখন পর্যন্ত মাত্র এই বাংলাদেশের কতটুকু জায়গা, এক কলকাতার সমানও না আমাদের এই জায়গা, পুরো বাংলাদেশ। অথচ এই বাংলাদেশ এখনো পৃথিবীর ভিতরে চাল উৎপাদনের ভিতরে 3 নম্বরে। কি মনে করেন আপনি? এখনো 3 নম্বরে, অথচ ছোট্ট একটা দেশ। পেঁয়াজ উৎপন্নকরণে এখনো 7 নম্বরে। আপনি কি মনে করেন কতটুকু উৎপাদন হয়?
এই একটুকুর ভিতরে 20 কোটি মানুষ বসবাস করে, এইটুকুর ভিতরে আবার আবাদ হয়, আবার পুরো পৃথিবীর ভিতরে শীর্ষস্থানীয় দখল করে রেখেছে বাংলাদেশ। এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন চারো দিক থেকে রহমত দিয়ে বেষ্টন করে রেখেছে, কিন্তু আমরা আমাদের জীবনকে কোরআন ও হাদিস অনুযায়ী চালানোর না কারণে আজকে ভিন্ন শত্রু আমাদের উপরে কলকাঠি নাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে নিজেদের জীবনে কোরআন ও হাদিস মেনে একজন সরকার, ইসলামী সরকার যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই যে পাপ, এই পাপের কথাগুলো বললাম, যতক্ষণ পর্যন্ত আমরা এই পাপ থেকে বেরিয়ে না আসব ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের জীবনে বিপর্যয় দিয়ে যাবেন, স্বৈরাচার শাসক দিয়ে যাবেন। পাপ নাম্বার 5 নাম্বার ক্ষতি আমাদের জীবনে, যদি পাপ করি তাহলে আমাদের লজ্জা শরম কমে যাবে। আমি আপনাদেরকে গত বছর মনে আছে আমার কথিত ভ্যালেন্টাইন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলাম, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন ছোট্ট ভুলটা করেছিলেন, কি ভুল? গাছের ফল খেয়ে নেওয়া। এটা যখন করেছিলেন সর্বপ্রথম রব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন? কাপড় খুলে যাওয়া। তার যে লজ্জাস্থানের আবরণ ঢেকে রাখা, এইটা সর্বপ্রথম খুলে গিয়েছিল। আপনি কি মনে করেন একটা মেয়ে যে এই যে শর্ট এবং ওয়েস্টার্ন ড্রেস যে পরে যায়, আপনি কি মনে করেন তার বিষয়ে? এর ভিতরে পাপ বাসা বেঁধেছে, যার কারণে এর পোশাক খুলে গেছে। ছোট ছোট পোশাক কেন পরে? ওর ভিতরে পাপ বাসা বেঁধেছে। পাপ করার কারণে ওর 3 পিস চলে গেছে, ওর বোরকা খুলে গেছে, ওর এখন গেঞ্জি আসছে, ওর প্যান্ট আসছে, ওর ছেলেদের মতো সাজতে ইচ্ছা করে। কেন? ওর ভিতরে পাপ বাসা বেঁধেছে। ওর ভিতর থেকে লজ্জা শরম কেন চলে গেছে? ওর ভিতরে পাপ বাসা বেঁধেছে। পূর্ববর্তী নবীদের কথা একটা আল্লাহ রাসূল বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। পূর্ববর্তী নবীদের কথার মধ্য থেকে মানুষেরা এটাও একটা কথা পেয়েছে, সেটা কি? যে যখন তোমার লজ্জা শরম থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আস্তাগফিরুল্লাহ। এই যে ছেলেরা কাপড় পরে, হাঁটুর এইখানে ছেঁড়া, এই উরুর এইখানে ছেঁড়া, এগুলো কেন? বুঝতে হবে ওই ছেলেটার জীবনে কোনো পাপ বাসা বেঁধেছে। পাপের কারণে তার লজ্জা শরম কমে যাচ্ছে, তার উরু দেখা যাচ্ছে, তার ইগোতে লাগে না, তার হাঁটু দেখা যাচ্ছে, তার ইগোতে লাগে না। কেন লাগে না? তার জীবনে পাপ বাসা বেঁধেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আলাইহিসসালামকে শাস্তি দিয়েছিলেন পোশাক খুলে নিয়ে। আজকেও যদি আমরা এইভাবে পাপে নিমজ্জিত থাকি তাহলে আমাদের জীবন থেকে ওইভাবে আস্তে আস্তে লজ্জা শরম চলে যাবে, আমাদের শরীর থেকে পোশাক খুলে যাবে। আর কি হবে? যে লোকগুলো অশ্লীল ভাষায় গালিগালাজ করে, কথাই কথায় ওর বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা করে বকা দেয়, কেন দেয়? ওর ভিতরে পাপ বাসা বেঁধেছে। অশ্লীলতা এই জন্যই এসেছে। পাপ করলেই রব্বুল আলামিন আমাদের জীবন থেকে লজ্জা শরম কমিয়ে নিবে। আমি যে বকা দিচ্ছি আমার ভিতরে লাগে না, আমার স্ট্যাটাস নষ্ট হচ্ছে, আমার ইগো কমতেছে, আমার সম্মান নষ্ট হচ্ছে, এটা তার লাগেও না একবারে। কেন? তার ভিতরে পাপ বাসা বেঁধেছে। তাই সমবেত মুসল্লিবৃন্দ, আমরা নিজেদের জীবন থেকে পাপ মুক্ত করার চেষ্টা করব। কিভাবে? প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় সারাটা দিনের পরিকল্পনা, সারাটা দিনের কার্যক্রম আমরা চিন্তা করব যে আজকের সারাদিন আমি কি করলাম। চিন্তা করে আমরা দোয়া পড়ব। কি দোয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এটা পড়ার চেষ্টা করব, নিজের জীবনকে পাপ মুক্ত রাখার চেষ্টা করব। 6 নম্বরে আছে, পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতায় দিয়ে দিবেন, দরিদ্র করে দিবেন, রিজিক করে দিবেন। একটু সংক্ষিপ্ত করে বলে যায়। 7 নম্বরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হলে রব্বুল আলামিন আপনার জীবন থেকে নিরাপত্তা কেড়ে নেবেন। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি তার সকাল করলো ফজরের সালাত দিয়ে, সে যেন পরিপূর্ণ আল্লাহর নিরাপত্তাই চলে গেল। সুবহানাল্লাহ। তাই নিরাপত্তা চান আপনারা? আমি অনেকদিন আগে মনে হয় এখানেও বলেছি,
এই যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় পাশ দিয়ে একটা বাইক অনেক স্পিডে যায়, আপনি খুব দ্রুত সরেন, পরে নিজেকে বলেন আলহামদুলিল্লাহ, কিরে তুই দেখে চালাবি না গাড়ি, বলি তো। এই যে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলেন, তাৎক্ষণিক যে সরে গেলেন, মনে করেন আপনি আপনার শক্তিতে সরে গেছেন, মনে করেন তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, আমি প্রত্যেকটা বান্দার পিছনে এবং সামনে একজন করে ফেরেশতা দিয়ে দিয়েছি তাকে নিরাপত্তা করার জন্য। রব্বুল আলামিন বলেন, আমি আরো আগেও বলেছি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে 5 জন করে ফেরেশতা দেওয়া হয়েছে, ও এমনিতেই 4 জন, আর আরেকজন বৃদ্ধি পায় যদি আমরা আয়াতুল কুরসি পড়ি। যদি আয়াতুল কুরসি পড়ি তাহলে আপনাকে নিরাপত্তা দেবে। আপনার বডিগার্ড নাই, কে বলছে? শুধুমাত্র সরকারের বডিগার্ড আছে? আপনারও বডিগার্ড আছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়, এই জন্য আপনাকে রক্ষা করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য 5 জন বডিগার্ড রেখেছে। একজন ডানে, একজন বামে, একজন পিছনে, একজন সামনে। আর যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে এক্সট্রা চারদিক থেকে সে বেষ্টন করে রাখবে, কোনোভাবে আপনাকে কষ্ট দিতে দিবে না। অনেক দেখেছি ভিডিও, ট্রাক বিভিন্ন মাল নিয়ে যাচ্ছে, হেলে গেছে, একটা গাড়ি যাচ্ছে আবার সোজা হয়ে গেছে। কে সোজা করে দিল? আল্লাহ এই নিরাপত্তা রক্ষীর মাধ্যমে সোজা করে দিয়েছে। তাই জীবনে নিরাপত্তা চান, পাপ ছেড়ে দেন। জীবনে নিরাপত্তা চান, পাপ ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে একটু চিনেন। রব্বুল আলামিন আমাদেরকে দয়ার সাগর দিয়েছেন অনেক অনেক, কিন্তু আমরা দয়াটা বুঝি না। আমি আপনাদেরকে সব সময় বলি, কোরআন পড়বেন, কোরআন শুনবেন, পড়তে পারেন না শুনবেন, শুনতেও পারেন না দিনে অন্তত পক্ষে একটা পৃষ্ঠা হলেও শুনবেন। চেষ্টা করেন, সামনে রমজান আসছে, খুব বেশি দেরি নাই, পরিকল্পনা সাজান, রমজানকে কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাকে নিরাপত্তা দেন, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। কথা না বাড়িয়ে আমি সর্বশেষ পাপের ক্ষতি, রব্বুল আলামিনের থেকে আপনি অনেক দূরত্বে চলে যাবেন, অনেক দূরত্বে। শেষ আছে আপনার হিতাহিত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। ভালো মন্দ পার্থক্য করার বুঝ ক্ষমতা রব্বুল আলামিন আপনার কাছ থেকে উঠিয়ে নেবেন। কোনটা ভালো কোনটা খারাপ, কি করলে, মানে পরিকল্পনার যে জ্ঞান, এই পরিকল্পনার জ্ঞান দিন দিন আপনার কাছ থেকে কমে যাবে। তাই রব্বুল আলামিনের কাছে সবসময় তৌফিক কামনা করবেন, রব্বুল আলামিনের কাছে সবসময় তাওবা করবেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে করে পাপ মুক্ত জীবন নিয়ে আমরা আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, তুমি আমাদের সেভাবে আমল করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যাতে করে শয়তানের অসওয়াসা থেকে সব সময় নিরাপদে থাকতে পারি, সেভাবে আমল করার, সেভাবে জিকির আজকার করা তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা সবাই একবার দোয়া পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। এই দোয়াটা আমরা সবসময় পড়ব শয়তান থেকে হেফাজত পাওয়ার জন্য, শয়তান থেকে দূরে থাকার জন্য আমরা এই দোয়াটা পড়ব। আবার পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকবার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রহিম। সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভিডিওটা বন্ধ করে দেন।